আমরা আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমরা নিউজের এগেইনস্টে যা পাইছি ওইটা না, মানে আপনার মুখ থেকে শুনতে চাই আপনি ছোটোবেলায় পড়াশোনা করছেন কোথায়? আমরা হলো আমি একটা পরিবারে জন্ম নিচ্ছি। আমার বাবা ছিল মর্মগুড়ে মানুষ, সহজ কথায় যদি বলি কিছুটা পাগল মানুষ ছিল। উনি সংসার করতে ভালোবাসতেন, উনি ঘুরে বেড়াতে পছন্দ করতেন। এবং আমরা ছোটোবেলা থেকেই খুব মানে আমরা দুই ভাই খুব কষ্ট করে মা আমাদের দুজনকে বুকে জড়াই দিয়ে বাঁচার চেষ্টা করছে। একটা সময় আমি যখন বুঝতে পারছি যে পেটের ক্ষুধা বা কাজ করতে হবে, সেই সময় থেকে আমি মানুষের পাশে কাজ করতাম। পড়াশোনা করছেন কত দূর? আমি গ্রামের বাড়িতে স্কুলে। পড়াশোনা কত দূর করছেন? 10 মেট্রিক পাস করছি। 10 মেট্রিক পাস। আচ্ছা, 10 মেট্রিক পাস করছি। তারপরে পেটের ধান্দায় চাকরির জন্য ঢাকা শহরে আসছি। ঢাকায় আসছেন কত সালে? 2001 সালে। আসার পরে কি করতেন? ঢাকা শহরে এসে 3 মাস রাস্তায় উৎসব খাইছি, রাস্তায় বিভিন্ন ডাস্টবিনের খাবার করে খাইছি, রাস্তায় ঘুমাইছি। কারণবাজার থেকে শাহবাগ থেকে ফার্ম গেট পর্যন্ত আমার যাতায়াত ছিল। ফার্ম গেট কারণবাজার যে ফুড ওভার ব্রিজটা আছে সেই নিচে ঘুমাইতাম। আপনার লাইফের এই কারিশম্যাটিক ব্যাপারটা কখন শুরু হলো? মানে আপনি হঠাৎ করে মানে এই ভালো অবস্থানে সিঁড়ি পাইলেন কি? ভালো অবস্থা হঠাৎ করে আসেনি, এটা তো তাহলে ভুল প্রশ্ন করলেন। আমি স্ট্রাগল করে এখানে আসছি। আমি আকাশ থেকে পুরো টাকা পয়সা কামাই দিই। কিভাবে আসলেন? আমি সেইটাই আমরা জানতে চাচ্ছি। 2001-এ ঢাকায় আসলেন? ঢাকায় আসছি। 2004 পর্যন্ত আমি ল্যাবেটে বার্ডেনে চাকরি করতাম। বার্ডেনের একটা ফার্মাসিতে চাকরি করতাম। কি পোস্টে? এই ওয়ার্ড বয় বলুন, মানে ওষুধ আনা নেওয়া করে দিতাম। ফার্মাসি থেকে ওষুধ নিয়ে নার্সদের কাছে পৌঁছে দিতাম। আচ্ছা আচ্ছা। এরপরে আমি 2004-এ চলে যাই চিটাঙে নার্সিং করতে, চন্দ্রকোনা মিশন থেকে। আচ্ছা। ওখান থেকে নার্সিং পাস করে 2009 সালে এসএসসিতে নার্সিং ভর্তি হন? হ্যাঁ। আচ্ছা। নার্সিং ডিপ্লোমা নার্সিং পাস করে পর 2009 সালে ঢাকায় আসি। এসে আমার ওয়াইফ যে বর্তমানে, তার সাথে আমার মোবাইলে প্রেম ভালোবাসা ছিল। এসেই ওর বিয়ের সাথে হয়ে যাচ্ছিল, যার জন্য ওকে খুব তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলার পর আমরা দুজনে স্ট্রাগল করতে শুরু করি। ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে চাকরি করছি 2012 সাল পর্যন্ত। 2012 সালে এসে দেখলাম যে এই 10,000, 12,000, 8,000 টাকা বেতনে আমাদের সংসার চালানো। আমার ওয়াইফ আমাদের দুজনে ইনকাম দিয়ে হচ্ছিল না, কারণ বাবা মার টাকা পাঠাইতে হইতো, খরচও তো আছে ঢাকা শহরে। দেন আমরা একটা এজেন্সি দাঁড় করে এলাম যে আমরা যেহেতু কাজ জানি, নার্সিংয়ের হসপিটালে চাকরি করলে কি হয়, 12 ঘন্টা কাজ করলে মাসে 80,000 টাকা দেয়। এখন আমি যদি এই কাজটাই কারো বাসায়, আপনার বাসায় যে আপনার বৃদ্ধ প্রিয়জনের জন্য করে দেয়, দেখা যায় আপনার সাথে একটা চুক্তি হলো যে মিলন ভাই আমার মায়ের ইঞ্জেকশন দিয়ে যাবেন, আপনি 200 টাকা নেবেন। তো বাসায় গেলে হয় কি, 200 টাকা তো দেয়, সাথে বকশিস দেয়, আবার নাস্তা খাওয়ায়। তো ওই জিনিসটাকেই আমি 2012 সালে অ্যানালাইজ করলাম যে এই মানুষ বাসায় যারা আছে, বয়স্ক, ডায়াবেটিস চেক করা লাগে, প্রেশার মাপা লাগে, ইঞ্জেকশন দেওয়া লাগে, তাদের কেন আপনি এইটা শুরু করলেন কত সাল থেকে? 2012 সালে। ওই সময় মাসে আপনাদের দুইজন মিলে কত আসতো? আপনার আর আপনার ওয়াইফ 20-22 হাজার টাকা আসতো দুইজন মিলে, বেতনের বাইরে? 12-14 হাজার টাকা বেতন পেতো, আমি 8-10 হাজার বেতন। এইভাবে কতদিন চলছে? 9 সাল থেকে 12 সাল পর্যন্ত চলছে। তারপরে মানে এইভাবে কতদিন চালাইছেন এই দুইজনের? এইভাবে ধরেন মানে চাকরির পাশাপাশি 4-5 বছর চালাইছি দুজনে। না, হোম সার্ভিস কোম্পানির মানে এজেন্সি খোলার পরে আমার প্রথম মাসে আমার 84,000 টাকা ব্যবসা। এই সেবাটা কতদিন থেকে শুরু করছেন? কত সাল থেকে? 2012 সাল থেকে। না, ওইটা তো আপনারা দুইজন ব্যক্তিগতভাবে করতেন। না না, হোম সার্ভিস আমার যে লিমিটেড কোম্পানি, আমি না, এই যে আপনি রাস্তা থেকে মানুষ পুরাই না, 2014 সালে শুরু করি, 2 বছর পরে। 2 বছর পরে এটা শুরু করেন? হ্যাঁ, এই 2 বছরের মধ্যে আমাদের মান্থলি ইনকাম ছিল 6 লাখ টাকা, 5-6 লাখ টাকা করে আয় করতাম। দেনই আমাদের অবস্থা ভালো হয়ে গেছে, আমরা সচ্ছলভাবে চলতে। আপনাদের 14 সালে ইনকাম ছিল দুজনের 20-22 হাজার টাকা? না না, 12 সালে 20-22 হাজার টাকা আপনাদের দুজনের ইনকাম ছিল। হঠাৎ করে 14 সালে আপনারা একটা কোম্পানি দাঁড় করেন? না না, 14 সালে দাঁড় করাই না, 12 সালেই দাঁড় করাইছি। 12 সালেই দাঁড় করাইছেন। 14 সাল থেকে আপনারা এই যে রাস্তা থেকে যারা দুস্থ এদেরকে তুলে নিয়ে আসে, এদের নিয়ে আসে গোপন ছিল। 2018 সাল পর্যন্ত কেউ জানতো না যে আমরা রাস্তা থেকে অজ্ঞাত মানুষ তুলে আমাদের বাসায় আইনা। আপনারা এদেরকে তখন কি নিজের খরচেই চালাইতেন? হ্যাঁ, নিজের খরচেই চালাইতাম। আপনার তো তখন ইনকাম ছিল 22 হাজার টাকা। ওই সময় আপনি কতজন লোকরে খাওয়াইতে পারতেন? তখন 20-22 লাখ, তখন 5-6 লাখ টাকা ছিল। মানে 12 থেকে 14, 12 যেটা স্বচ্ছ কথা কেন বলছি, 12 থেকে তো তার এজেন্সি শুরু হয়েছে। 14তে আইসা এইটা ওল্ড এজ অ্যান্ড চাইল্ড কেয়ার শুরু করছে। আমি তার কাছ থেকে শুনি। তারপর 14 থেকে এসে আপনি এটা দাঁড় করাইছেন? আচ্ছা আচ্ছা, হয়েছে আপনার। এখন সর্বশেষ আপনার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কেমন? এটা আপনারা খুঁজে দেন আমার ব্যক্তিগত সম্পদ। আমি আপনার মুখ থেকে অপিনিয়ন করব। আমি বলবো না, আমি বললে আপনি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন না? আপনি না, আমি আপনার এগুলো আপনারা তদন্ত করে বাই করেন। আমার ব্যক্তিগত সম্পত্তি 2টা ছেলে আছে আমার, যেটা দূরে বুলেট, বাড়ি টাড়ি, জমি জায়গা খুঁজে বাই করেন। এগুলো দায়িত্ব, এগুলো দায়িত্ব আপনাদের। এগুলো আমি বললে আপনার আলাদা যদি বলে কিছু নাই, আপনারা বিশ্বাস করবেন না।
না থাকলে তো সেটা আলাদা। যা আছে আমাদের সম্পদ, যা আছে সব প্রতিষ্ঠানের নামে আছে। মিল্টন সমুদ্রের ব্যক্তিগত কোনো কিছু নাই, এবং মিল্টন সমুদ্রের ব্যক্তিগতভাবে কিছু দরকারও না। আপনার ওয়াইফ কি এখনো চাকরি করে? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন আপনার? দুটো ছেলে। দুটো ছেলে। সবাই সাভারে থাকেন? না না, আমরা এই যে এই বাসার পিছনে বাসা ভাড়া নিয়ে থাকি। ভাড়া বাসা থাকেন? এখনো আমরা যাবো সাভারে, আরও যেতে 2 বছর সময় লাগবে সাভারে। এই পর্যন্ত আসার পিছনে আপনার সবচেয়ে বড় অবদানটা কাকে দিতে চান? আমার ওয়াইফে, বউ ভালো আমার। অবদান? হ্যাঁ, আমার সমস্ত কিছু আমার বউ পাবে। মানে আমার যে আমি যে পপুলারিটি বলেন, আমার যে জনপ্রিয়তা বলেন, আমার যে ভালো লাগা বলেন, সব কিছু আমার বউ পাবে। আমার বউ আমার জন্য, হ্যাঁ, প্রথম থেকেই আপনার সাথে। আমি যখন বিয়ে করছি ভাই, একটা গোপন কথা কই, আমি যখন বিয়ে করছি পাশের ঘর করছি স্যান্ডেলের মধ্যে, পাশের ঘরে করার জায়গা ছিল না। সেই জায়গা থেকে আজকে এখানে আসছি। আমার বউর অবদান ছিল। বিবাহটা কিভাবে? বিয়ে প্রেম ভালোবাসা হঠাৎ করে করছিলাম ভাই। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমরা জানি যে কোনো একটা সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো 2 বছর পর পর কমিটি বা নির্বাচনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, এটা সব কমিটি 2 বছর বছর পরিবর্তন হয় ভাই। এখন আমাদের যে কমিটির সদস্যরা আছে তারা চালাইতে পারবে না বা তা বুঝে না, যার জন্য আমাকে দিয়ে। শুধু কি সদস্য পদ পরিবর্তন করেন না টোটাল কমিটিটাই পরিবর্তন? কমিটি পরিবর্তন। আপনি কি হিসেবে আছেন এখন এই সভাপতি হিসেবে আছি। কত বছর যাবত? আমি আছি তো অনেক দিন ধরে। আমাদের আমি 14 সাল থেকে? 14 সাল থেকে না, আমরা 18 সালে নিবন্ধন পেয়েছি। আচ্ছা, এরপর থেকে আপনি সভাপতি হিসেবে। সেক্রেটারি কে? সেক্রেটারি হলো কোষাধ্যক্ষ তিনি, সেক্রেটারি আমার ওয়াইফ। মানে আপনার সেক্রেটারি হচ্ছে আপনার ওয়াইফ, আপনার সভাপতি। এইভাবেই হচ্ছে এই 14 সাল থেকে এই পর্যন্ত চালায় আসছে। আচ্ছা, কারো কিছু জানার আছে? ঠিক আছে।